আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন আছি সিলেট হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার প্রাঙ্গণে। আসলে আমরা বেশ কিছু বন্ধু-বান্ধব মিলে সিরাজগঞ্জ থেকে এসেছিলাম হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারটা জিয়ারত করার জন্য এবং সিলেটে জাফলং, বোলাগঞ্জ, সাদা পাথর দেখার জন্য। তো আমরা যখন শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারটা জিয়ারত করা শেষ করলাম, তখন জানতে পারলাম চিত্রনায়ক সালমান শাহকে এখানেই কবর দেওয়া হয়েছে। তাই সবাই মিলে চিন্তা করলাম যে একটু চিত্রনায়ক সালমান শাহর কবরটাকে দেখি এবং তার সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। তো আমরা সবাই মিলে তার কবরটাকে দেখার জন্য যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো মানুষ একসাথে যাচ্ছি তার কবরটাকে দেখার জন্য। আসলে এই মাজারের পশ্চিম পাশে বিশাল বড় একটা কবরস্থান আছে, যেখানে সিলেটের গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এবং এই মাজারের খাদেম থেকে শুরু করে যারা এই মাজারেই মৃত্যুবরণ করেছেন, এরকম সব মানুষকে এই কবরস্থানে দাফন করা হয়েছে। তার ভিতরে চিত্রনায়ক সালমান শাহ একজন বিখ্যাত ব্যক্তিত্ব। তো তার কবরটা দেখার জন্য যাচ্ছি। আমরা আস্তে আস্তে চলে এসেছি তার কবরের পাশে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটাই হলো চিত্রনায়ক সালমান শাহর কবর। আসলে তিনি যখন মারা যান তার বয়স ছিল মাত্র ২৬ বছর। তিনি জন্মগ্রহণ করেছিলেন ১৯৭১ সালে আর মৃত্যুবরণ করেছেন ১৯৯৬ সালে। তার মৃত্যুটা নিয়ে আজও রহস্য থেকে গেছে, কারণ তিনি হয়তো স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেননি, এরকম তার পরিবার থেকে অভিযোগ করা হয়েছে। আসলে তাকে কেউ খুন করেছে নাকি স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে তার, এটা নিয়ে রয়ে গেছে একটা ধোঁয়াশা। তো এটাই হচ্ছে সেই সালমান শাহের কবর। তো ভালো থাকেন বন্ধুরা আপনারা সবাই। আসসালামু আলাইকুম।